মাঠে বোতলজাত পানি, স্যালাইন, তরমুজ বিতরণের যারা আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তরের বিশিষ্ট নেতা, নেতা, সদস্য সচিব, ক্রীড়া সম্পাদক, জাতীয় ফুটবলার আমিনুল হক উপস্থিত রয়েছেন। ঢাকা উত্তরের জনগণের সমর্থিত মেয়র তাবিদ আউয়াল উপস্থিত রয়েছেন। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বিশিষ্ট উদ্যোক্তা মাহমুদুর রহমান সুমন, এখানে আমার অনেক সুদীর্ঘ সহকর্মী, দীর্ঘদিনের রাজনীতি এবং সংগ্রামের সবাই যারা সারথী, আমার ঘনিষ্ঠতম এখানে আনোয়ার কমিশনার, এখানে আমার ছোট বোন মিষ্টি এবং আরও অনেক নেতৃবৃন্দ রয়েছেন কাউন্সিলের, যাদের সাথে আমি অনেক কর্মসূচি করেছি। এই অঞ্চলে প্রত্যেককে আমি অভিনন্দন জানাচ্ছি। আর এই তীব্র রৌদ্রের মধ্যে এই এলাকার মানুষজন যারা দাঁড়িয়ে আছেন, বিশেষ করে গণমাধ্যমের সাংবাদিক ভাইরা, তারা দায়িত্ব পালন করতে এসে এই তপ্ত রৌদ্রের মধ্যে তারা যে আমাদের কথা শুনছেন, আমি তাদেরকেও কৃতজ্ঞতা জানাই, শুভেচ্ছা জানাই। উপস্থিত এলাকাবাসী, বক্তব্য আর বেশিক্ষণ রাখবো না। এই ভয়ঙ্কর জাতীয় দুর্যোগ এই দেশের উপর নেমে এসেছে, এগুলো নিয়ে কয়েকদিন ধরেই আমরা বলছি। এই দুর্যোগের কারণ শুধু প্রাকৃতিক দুর্যোগ উপরেই আমরা ছেড়ে দিলে হবে না। আমরা যদি একটা চতুষ্পদক প্রাণীকেও বিরক্ত করতে থাকি, তাহলে সেও কিন্তু শিং বাঁকিয়ে উঠে আসে। আমরা যদি একটা বাচ্চা ছেলেকেও যদি উত্ত্যক্ত করি, সেও কিন্তু কামড়াতে চায়। আমরা যদি প্রকৃতিকেও যদি এরকম উত্ত্যক্ত করি, আমরা প্রকৃতির নদী যদি আমরা ভরাট করি, জলাশয় ভরাট করি, এই প্রকৃতির পাহাড় যদি আমরা কেটে ফেলি, তাহলে প্রকৃতি কিন্তু একটা প্রতিশোধ নেয়। একটি গণবিরোধী সরকার, তার ভাবধারা হচ্ছে লুটপাট। জনগণের টাকা আমরা আদায় করব আর এই টাকা পাচার করব দেশে বিদেশে। এটাই হচ্ছে বর্তমান যে আওয়ামী সরকার, তাদের রাজনৈতিক দর্শন, তাদের কর্মসূচি। এটাই তারা আজকে 16-17 বছর, 16-17 বছর। এটা শুধু বিএনপি রাখার কথা না, এদেশের অর্থনীতিবিদ, এদেশের গবেষক, এদেশের পরিবেশবিদ সবাই বলছে যে এই প্রকৃতিকে বিরক্ত করার, প্রকৃতির গলা চিপে ধরার জন্য আজকে এই খরা, এই বন্যা, একের পর এক প্রাকৃতিক বিপর্যয়। প্রধানমন্ত্রী বলেন যে অতি বামপন্থী, অতি ডানপন্থীরা আমার সরকারকে ফেলে দিতে চায়। বামপন্থী ডানপন্থী জানি না, এদেশের মানুষ আপনাকে আর বাংলাদেশের সিংহাসনে দেখতে চায় না।